এক দুই, যেমন গন্ধ তেমন রস লেবুতে, সত্যি ভালো হয়েছে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আজকে কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু মেঘলা আকাশ আছে, একটু আগেও গরম ছিল, প্রচুর গরম লাগছিল। আর এখন আমার খুব মানে লেবু শরবত খাওয়ার ইচ্ছা হচ্ছে, অনেক দিন থেকেই মানে মনের মধ্যে একটা ইচ্ছা লেবু শরবত খাবো, তো খাওয়া হচ্ছিল না। তো এখন ফাইনালি লেবু শরবতের জন্য আমি সব কিছু রেডি করে ফেলছি, তোমাদেরকে আগে দেখাই, ঠিক আছে? তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে রাখলাম জল, কল থেকে নিয়ে আসলাম ঠান্ডা জল, আর এখানটায় লবণ, আর এখানে আছে চিনি, আর এটাতে কি আছে দেখি, এটাতে ফাঁকা কিছু নাই, ঠিক আছে? তাহলে চলো এবারে হচ্ছে আমি গাছ থেকে লেবু তুলে নিয়ে আসি, দুটা লেবু নিয়ে আসবো, নিয়ে আসার পরে কাটতে হবে কোন লেবুটা তুলবো যে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ গাছে কিন্তু লেবু ভালোই আছে, কিন্তু কোন লেবুটা নেব আমি এখনও তাল পাচ্ছি না। একটা বড় দেখে লেবু নিতে হবে গাছ থেকে। তো হ্যাঁ, তো এই গাছ থেকে আমার মা তুলতে বারণ করতেছে, বলতেছে এই গাছে বড় নাই, সামনে নাকি আরও আছে, ওখান থেকে নিব। তাহলে চলো। তো আমি এখানটায় এই গাছটাতে লেবু তুলতে গেছিলাম, তো আমার মা বললো যে এখান থেকে লেবু তুলিস না, সামনের কোন গাছে নাকি বড় আছে ওখান থেকে তুলতে। তো ওই গাছ থেকে তুলে নিয়ে আসি। তাহলে চলো, কোন গাছে হবে মা? ছোট ওই যে ওইটায়, এইটায় তো কাছেই একটা গাছ আছে, ওই গাছে নাকি লেবু বড় বড় আছে, ওখান থেকে আমি তুলে নিয়ে আসি, ঠিক আছে? তাহলে চলো। আর লেবু শরবত এই গরমের মধ্যে খাওয়া তো ভালো, আর আমার শরীরের পক্ষে তো অনেক ভালো, ঠিক আছে? আর এখানেও একটা গাছ আছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইজ এখানে দেখতে পাচ্ছ লেবু একদম পুরো ঝুমঝুম করছে এখানটায়, এই যে দেখো এই গাছের লেবুগুলাও বড়ই হচ্ছে, কিন্তু আমার মা যেটা দেখালো সেটাতে একদম অনেক বড় বড় লেবু আছে, অনেক বড় বড় লেবু এই গাছ থেকে কিন্তু এবার আমি তুলে নেব, ঠিক আছে? তো যাই হোক, দুইটা লেবু নিলাম, আর আমার মার কাছ থেকে শুনে নেবো দুইটা লেবু নিলে হবে কি না। ও মা, দুইটা নিলে হবে? ও মা, ওটুক জলে দুইটাই হয়ে যাবে। তো আমার মা বলতেছে তিনটা আনার কথা, তো তিনটে, হ্যাঁ এই গাছটায় বড়ই আছে, তো দুইটা নিলাম নাকি হবে না, আবার নিতে বলতেছে। তো এই যে দেখতে পাচ্ছ আমি আবারও লেবু নিতে চলে আসলাম, আরও একটা, আর এতগুলো লেবু নিচ্ছি তা বলে হবে না, চারটা লেবু নিই মোট। এই দেখো চারখানা লেবু আমার হাতে দেখতে পাচ্ছ, ওই চারটা লেবু দিয়ে আমি করব শরবত, ঠিক আছে? তো ফাইনালি আমি কিন্তু চলে আসলাম আমার সেই শরবতের জায়গায়, এই যে দেখো। হ্যাঁ এই দেখো, বড় না বলে, বড় না, এ মুখের মধ্যে কি লাগিয়ে আছে ঘুরাক্ষু, এই দেখো এইটা হচ্ছে আবার ট্যাটু করছে এখানটায়, এটা কি হয়ে গেছে, এটা লাল লাল কালার। এটা কি, এটা কত নিছে এটা করতে? ময়ূর। ময়ূর কত? 200। আর এখানটা দেখতে পাচ্ছ লেখা আছে ওম সমাধি। তাহলে এবার হচ্ছে লেবুগুলা কাটি, ঠিক আছে? প্রথমেই দেখতে পাচ্ছ বড় বড় লেবু আছে, কিন্তু ছোট লেবু নাই, আর তাও আমার মার পছন্দ হচ্ছে না লেবুগুলা। ও মা, তিনটা লেবু দিলে হয়ে যাবে মা? আর লেবু কাটবো, কাটার পরে এখানটায় রাখতে হবে আমাকে। তো প্রথমে লেবুটা কাটি, তো এবারে লেবু কাটা যাক। লেবু কাটার একটা টেকনিক আছে, 1 পিস 2 পিস, এই যে দেখো লেবু কাটার না একটু টেকনিক জানতে হবে, তাহলে লেবুটা নষ্ট হয় না। তো গাইজ আপাতত দুইটা কাটা হলো, আরও একটা কাটবো, এটা হচ্ছে লাস্ট, ঠিক আছে? এই লেবুগুলা বিক্রি হবে, যারা কেউ যদি কিনতে চাও তাহলে আমরা লেবু বিক্রি করবো। একটা লেবু 3 টাকা পিস, না মা? 3 টাকা পিস যাবে না এগুলো লেবু? 1.5 টাকা করে করছে। আচ্ছা, আমাদের বাড়িতে চলে আসবে, আমরা লেবু বিক্রি করবো, ঠিক আছে? তো এটাই লাস্ট, কাইটে নি। আমি একটু আমার ভাষায় কথা বলি, ঠিক আছে? এই দেখো এটা কাটার পরে এখানে রাখবো। দেখতে পাচ্ছ আমার লেবু কাটা পুরো ডান এখানটায়, আর এবারে বটিটা, হ্যাঁ রস তো হয়েছে লেবুতে সেই, এই তো বটিটাকে আমি এবার পিছনে রেখে দিলাম, ঠিক আছে? এবারে শরবত বানানোর প্রসেস। তোমার গ্লাসটা কই? গ্লাস আনছিলাম তো আমি এখানে। তো আমার এতখানি জল, এতখানি লবণ দেওয়া যাবে। তো এবারে দেবো হচ্ছে লবণ, ঠিক আছে? দেখো তো, এই যে, আর চিনি কিন্তু অনেকটা আছে, যে দেখো 1 2, একবারে ঢেলে দিয়ে হবে। চিনি দিয়ে দেওয়া হলো, তারপরে এবারে দেবো হচ্ছে লেবুর রসগুলো চিপে দিয়ে দেবো শুরু হয়ে যায়।
লেবু তো সেই রস না মা? সেন্ট যেমন গন্ধ তেমন রস লেবুতে। ভাত দিয়ে খেতে ভালো লাগবে, তো খাওয়া লাগবে। আমি সেরকম লেবু খাই না, কিন্তু আমার লেবু খাওয়ার কথা অনেকেই বলছে, লেবুটা আমার খাইতে হবে। লম্বার পর ধরেছি বিদে। লম্বার উপর বলতে লম্বা পালি, তাহলে কি বিচিটা পড়বি না? এইভাবে এইভাবে শক্তি লাগে, আমার হাতে আমি শক্তি পাই না। এই যে ভিতরে লোক দিতে। বিচি তো থাকবে লেবুতে, নিচে পড়ে যাবে। রস কত ইজি লেবুর মতো না? তো তোমরা দেখতে পাচ্ছ এখানে রস কিভাবে পড়তেছে লেবু থেকে। এই যে এইভাবে লেবু ছিললে না হয় না। কে আমি কাটতে পারি না লেবু, ওইটা ওই সবগুলাই কাটছি, ওইটাই খালি কাটতে পারি না। লেবু মাখা খাওয়া যায় জানিস, লেবু মাখা সেই টেস্ট। তো এখানে আমি সবগুলা জিনিসপত্র নষ্ট করে ফেলছি, এটাকে নাড়ার জন্য আমি একটু ধুয়ে নিয়ে আসি, নিচে মাটি তো। ঠিক আছে, কলে যাচ্ছে, একটু আসি আমি। ক্যামেরাম্যান তুমি রেডি থাকো। তো এবার এটাকে একটু ধুয়ে নিয়ে আসি, ঠিক আছে? তো আমি ধুয়ে নিয়ে চলে আসলাম এটা বাড়ি থেকে। এবার হচ্ছে এর মধ্যে বরফ থাকলে ভালো হতো না, বেশ ঠান্ডা। তো চিনিটাকে ভালো মতো মিক্স করতে হবে, অনেকখানি চিনি আছে এখনো। লেবুর শরবত খাওয়া উপকার, স্বাস্থ্যের পক্ষে অনেকটা উপকার, তার মধ্যে এই গরমের মধ্যে। তার জন্য আজকে বানালাম। আর গাছের লেবু তো যদি কিনে আনতে হতো তাহলে আর বানাই খেতাম না, এইটাই হলো ফায়দা। আর বাড়িতে আছে জন্য খাইতে ইচ্ছা করে না, আর যদি কিনতে হতো খাইতে ইচ্ছা করতো, এটাই হলো। এবার একটু চেক করে দেখা যাক সব কিছু ঠিক আছে নাকি। সত্যি ভালো হয়েছে। ফাটাফাটি ফাটাফাটি ফাটাফাটি। তো এতটা লবণ আমার লাগবে না, লবণটা এটা রাখি দিচ্ছি আমি এখানটায়। আর ইমা কাকে কিসে দেবো? তো আমাকে আবারও যাইতে হবে বাড়িতে। এই দেখতে পাচ্ছ, এইটা ফেলে আমি হচ্ছে এসে নিয়ে আসি, আবার এটা ধুয়ে নিয়ে আসি, ঠিক আছে? সোনা এদিকে লক্ষ্য রাখিস। আমি বাটি ধুয়ে চলে আসলাম, আর এবার হচ্ছে সোনাকে দিয়ে দিই, কিন্তু সোনা করতেছে ভিডিও। হ্যাঁ ওখানে থাক। তো প্রথমে আমি খাই, এদিকে আয় সোনা, কাছে আয়। আমি খাবা সেই হয়েছে, ভালো হয়েছে কিন্তু। বেশি জল খাইতে পারি না, পেট ফুলে যায় আমার, এইটুকুই পেট ফুলে গেল। হ্যাঁ মাংস আমি বেশি খাইতে পারি না, 5 পিস, তার বেশি খাইতে পারি। আমি মুরগির ঠ্যাং খাই, তাই বলে 8টা পা খাই না, 4টা ঠ্যাং, তার সঙ্গে 4 পিস মাংস হলে আমি শেষ আমার খাওয়া। তো যাই হোক, আমার খাওয়া কমপ্লিট। আমি এটাতে মুখও লাগাই না, কিছু লাগাই না, এটা এখানে রাখি। এবার হচ্ছে সোনা খাবে, ঠিক আছে? দেখবো খায় কি বলে। তো গাইস আমার খাওয়া শেষ, আর এদিকে সোনা খাচ্ছে এখন। লেবুটা বেশি হয়েছে। হ্যাঁ লেবুটা বেশি দিয়েছি, ভালো হয় নাই, আমার কাছে সেরা লাগলো, সেরা। খা খা খা, কত উপকার জানিস তো? চুমুক দেখা, তুই উঁচু করে খাচ্ছিস কেন? এই যে আরো আছে, আরো আছে, ও তুলে নি এখন, ওর আর কথার। তুলে নে খাবি, আবার লজ্জা কিসের? কথা অতটা খাবি না তো, খা।
খা চুমুক দেখা, মুখ লাগাই খা। ও আয় লজ্জায় মরে যাচ্ছে, মুখ লাগাই খা। তো যাই হোক বন্ধুরা, অনেক দিন বাদে লেবুর শরবত খাওয়া গেল, আর আমি ওর দিকে ভিডিও করতে যেন লজ্জা পাচ্ছে, তো ওকে একটু দেখাই দিলাম, ও খাইলো সেটা, ঠিক আছে। তো গাইজ আমাদের কিন্তু লেবুর শরবত খাওয়া পুরো কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছ লেবুর এই যে কি এখন আমার মুখে লেগে আছে, ভালো লাগলো, শরীরে অনেকটা উপকারও হলো। তো আমার ভাগ্নিও খাবে, আমার ভাগ্নি গেছে স্নান করতে, ও আসলে খাবে, ওরটা রেখে দেবো। আর এখানে আমার দিদি মা ওরাও আছে, ওরা হচ্ছে খাবে না, ওদের অসুবিধা। আমার দিদি হাতে ট্যাটু করছে, তার জন্য টক খাবে না, আর আমার মার চোখের অপারেশন করছে, তার জন্য টক খায় না, নাহলে হচ্ছে লেবুটা খাইতো, শরবতটা খাইতো। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এখানটায় শেষ করব, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখতে থাকো স্বামীনাথ ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেল। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব, ঠিক আছে? টাটা।